কি আছে সব রকম গা যেমন আমরা বোনের সম্পত্তিটা দেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালোই আছেন? হ্যাঁ ভালোই। ভালো তো থাকবে নই। এরে তখন আবার কি করে ক্ষতি করে লেছি? খাওয়াই না পিন্দাই না? আগে বেন ছোট আছিলাম, আমি বোনে যে মরছে একবার খোঁজ খবর লইছেন? বোনের সম্পত্তিটা তো ঠিকই খাই। বুনে মরছে বাড়ি গিয়ে দিয়ে আমি ওকে মাটি দিয়া ভরে আছি। সপ্তাহ আগে আছিলেন আপনি তো? বোনের সম্পত্তিটা যে খাই। বুন মেরেছে কনের কি আবার সম্পত্তি? এই যে দেখেন মাথা টুপি দিছেন, দাঁড়িয়ে রাখছেন, আসল তো নামাজ পড়েন মসজিদে গিয়া বোনের হকটা খাইতেছেন। এই যে একটা বিক্রি করছেন, এটা কি দালামার পর্দা? আচ্ছা আপনার বোনের সম্পত্তিটা কেমন নেওয়ার লাগে এটা নিমু। আচ্ছা তুই নিস। তোরে আমি আরো চাইছিলাম, হ্যাঁ কি কইতাম মানে লজ্জা কইতাম চাই না। আমার একটা শুরু একটা জি আছে যেটা এটারে তোর কাছে বিয়ে দিতাম। মানে তুই, হ্যাঁ তুই যেটা শুরু করছো তোর কাছে আমি তুই তো বেদ বেছ মনে হচ্ছিলাম তুই বালা মানে দিয়ে যে টুবি সিবি লাগা। আপনি যে টিকা তুলি তো হজ করে দিয়েছেন তো বোনের সম্পত্তিটা খাই দিয়ে না। কি আছে মোবাইল টোবাইল সব লয়ে দেবো। কি আছে সব লয়ে দেবো। যেমন আমরা বোনের সম্পত্তিটা দেয় না। চুরি মাথা দাঁড়িয়ে রাখছে, পরে হক খায়। বুনের সময় দিত না, না করছে, না করছে দেয় না তো। আমার কাছে সব দিয়ে দিব বলে। বেশি মেতে আসত না দিন আমলে তোরে আমার ছোট যেটা চাইছিলাম তোর কাছে বিয়ে দিব আর এনার সম্পদ তোরে আমি দিতাম। তুই যখন ইয়ে করছ তোর সম্পদটা নিস। কথা কয় বেলা এই যে না টিকা তুলিতে হজ করে আছে জিবিয়ে দিয়া সম্পদ তো রেখে দিব। আমি জিও নিতাম না, আমার সম্পদ দে। আচ্ছা আগে মোবাইল দেন, মুরবি মার মোবাইল দিতাম না, আমার খেত দিয়ে লোক খেতের ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা দিলাম মোবাইল দে, এই সম্পদ লয়ে দিন কেমবে। সম্পদ আপনি ভাইবেন মাইয়া তখন বিয়া করবো, এমনি তো মাইয়া লোক সম্পদ আইবো। আমি বিয়ে সে করতাম না, আমার মা সম্পদ দেওয়ার লাগবো। আমি কইছি না সব উদ্ধার করে দিবো। মেম্বার সাহেব আইন 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 বিচারটা করে দেবেন তো। আসসালামু আলাইকুম। কি সমস্যা কি? আমার মা সম্পদ বুক করে খাইতেছে। বুক করে খাইতেছি তুই বুক করা কি এটাকে আমি ইয়ে করে তোর তো কইছি আমি দিমু। মাইরে লাইছে সম্পদ, মাইরে লাইছে। আমরা শুরু থাকতে দেখতেছি মায় আইছে সম্পদের লাগে, সম্পদ দিছে না, অনেক বড় হয়েছে, সম্পদ দেওয়ার লাগবো। সম্পদ না দেবো এটা জানবে না লাগে। সমস্যাটা হয়েছে তাই নিয়ে কইছে যে এই ছোট মাইয়েরা বিয়া দিয়া একবার ঘর জামাই হিসেবে রেখে দিব। ওই সম্পদ তো হ্যাঁ করুই একটা মাইয়া বেড়া তো সম্পদ তো এইলার মার ডার এইলা দেখ তুই। আমি কইছি মানে এইলা মানে না, এটা মাই বলে বিয়ে করতো। আমার মেম্বার সাহেব শুনেন, আমার মেম্বার সাহেব এটা বক্কর চক্কর কইয়া আজ 20 বছর ধরে সম্পদ দেয় না। কই এইটা হইছে এইটা হইছে এইটা হইছে দেন দেন না বাস বুনের হক মাইরে খায়। এটা আমার সম্পদ লয়ে দেয় না দিলে আজ আমি সম্পদ মোবাইল মোবাইল এটা কথা হক খাইছে মানুষের হক খাইছে। এটা কইছো এটা দেওয়ান দিব নমাদের লগে এটা নিয়ে মিলাও করে। তোমার নাও ইয়া মামু লাগে, তোমার নাও হলো মামু লাগে, তুমি বেয়াদবি করছো করে বেয়াদব। তুমি কোনো ইয়া ভাবছো তোমার টাকা লাগে, টাকা সব 5 জন লাগে, 10 জন বইয়া তো এটা তোমার ঠিক করে দিমু। তোমার বোনে তোমারটা তুমি পাইবে ওই তোমার মামা দিতে না এটা হিসাব না ওই এটা আমরা সবাই বমু বইয়া পরে এটা ফয়সালা করবো, ফয়সালা করে পরে তোমারটা তোমার দিয়ে দিব। আর তোমার মামা তো ভালো কথাই কইছিন। আমি একদিনও দেরি করতাম না, হাজার ভিতরে বইয়া মেম্বার সাহেব হাজার ভিতরে বইয়া এটা ফয়সালা করে আমার জায়গা দিন। আর এটা একদিনে কি বইয়া হইব, কাগজপত্র লাগবো। আচ্ছা 20 বছর ধরে ঘুরতাছি, আচ্ছা না কাল্লা বাইটালা না সহলে না তাইতে সুবা ইত্যা খালি ঘুরা। তোমার মামার আমরা দত্তাছি কত বেদ্য করে বেদ্য ভাই ভাবছো আমার সম্পদ পাইলে একবার না হাজার আমার সম্পদ আগে ভাইয়া লই। সম্পদ ছাড়া আমি কোনো আমার কোনো আপোষ নাই। মেম্বার সাহেব তুই কেন সম্পদ না? গাউরনে হ্যাঁ মেম্বার সাহেব আচ্ছা আমার মামুর লগে কথা কইয়া ওনার আমরা কইলাম মেম্বার সাহেব আনছেন আমরা দুইজনে বইয়া কই আমার ইয়া দিবেন, আমার সম্পত্তি আমার সম্পত্তি দিবেন সেটা কইন। আজ এই কথা কইয়া পরে আমার ডেট দেন। আমরা করবো ভাত দিয়া আমি গেলাম। ঠিক আছে আপনি তুই না আমার গায়ে হাত তুলছ এটার মধ্যে দর্শ এই তুই না আমার বুইনের ফোলা আমার বড় স্বপ্ন আসলো, বড় আশা আসলো আমার শুধু যেটা তোর কাছে বিয়ে দিব সম্পদ আদি যা আছে আমি তোরে দিয়ে দিব। তুই দিয়া তো বেদ্য বিটা আমি জানতাম না, তবে আমার জিগো দূরে থাক তোর সম্পদ কেমনে না সেটা আমি দেখতে দিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ না মাপসানি আমরা আমার কিন্তু গরম করতে আছে দেখেন আমি কেমনে সম্পদ নিবো, আমি আমার বুঝবো আমি গেলাম গা। জান
তারপরে আমি বইয়া পরে দেখতেছি ঠিক আছে মেম্বার সুষ্ঠু বিচারটা করেন ঠিক আছে আচ্ছা আমি ওখানে তো গোসমুস খাই না কারণ গোসমুস খাইলে সমস্যা সামনে নির্বাচন বুঝছেন হ্যাঁ, আমি জানি তো আপনি মানে আগে আপনি তো- আমি তো কোটি কোটি টাকার মালিক বেচার ঠকাবেন অনেক টাকার সম্পদ তা আপনি বাড়িতে একটু দেখা করেন বুঝছেন আর ম্যাডাম দেখা করেন হাদিয়া একটু দিয়ে দিয়েন ও, বুঝছেন তাইলে ঘুষ দিতাম না খালি কিছু হাদিয়া হ্যাঁ 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 হাদিয়া দেন, হাদিয়া 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 অনেক পাঠিয়ে দিতাম। দিয়েন আপনার সম্পত্তি কোটি কোটি টাকা মালিক আপনি লাগতে নিতে দিয়েন কেমনে না এটা আমি আচ্ছা, ঠিক আছে আপনি মেম্বার সাহেব চিন্তা তাইলে করেন না তাইলে আপনার উপরে আমি সম্পূর্ণ ভরসা এখন হ্যাঁ আমি দেখে মেম্বার জন আছে আর কোনো টেনশন নাই। দুনিয়াটা বইরা গেছে গা সরবার করে নাম্বার এরকম করে